এবারের বিপিএলে রেকর্ড টানা ৮ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স। এরপরেই অবস্থান ফরচুন বরিশাল আর চিটাগাং কিংসের। কিন্তু অবাক করা ব্যাপার হলো, এবারের সংস্করণের সব চমকপ্রদ রেকর্ডগুলো এসেছে তালিকার নিচের সারির দলগুলো থেকে। তাসকিন আহমেদের অতিমানবীয় স্পেলটার কথা বিশেষভাবে বলতেই হয়। টুর্নামেন্টের ৫ নম্বর ম্যাচটায় ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয় দুর্বার রাজশাহী। ঢাকা প্রথম ইনিংসে ৯ উইকেটে ১৭৪ রান তুললেও একাই সব আলো কেড়ে নেন রাজশাহীর তাসকিন। মাত্র ১৯ রানে নেন ঢাকার ৭টা উইকেট, যা এর আগে করেনি কেউ কখনো। ম্যাচটাও রাজশাহী জিতে যায় ৭ উইকেটে। টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী তাসকিন। দল ডুবতে থাকলেও মাত্র ৬.৭১ ইকোনমিতে ৮ ম্যাচে নিয়েছেন ১৮টা উইকেট। ঢাকা ক্যাপিটালস বর্তমানে প্রথম স্থানে রয়েছে। তবে শেষের দিক থেকে এত দুর্দান্ত পারফর্ম করা দলটা জিতেছে সর্বসাকুল্যে মাত্র একটা ম্যাচ, কিন্তু সেই ম্যাচটায় জন্ম নিয়েছে নতুন কিছু রেকর্ডের। দুর্বার রাজশাহীর বিপক্ষে ব্যাট করতে নেমে ঢাকা মাত্র ১ উইকেট হারিয়ে তোলে ২৫৪ রান, যা বিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ রান। ওপেনিং জুটিতে লিটন আর তানজিদ তামিম করেন ১১৮ বলে ২৪১ রান, যা যেকোনো উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপ। লিটনের ৪৪ বলের সেঞ্চুরিটা বিপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম। আবার এই রাজশাহীর বিপক্ষেই খুলনার হয়ে আফিফ হোসেন মারলেন ১০৩ মিটারে বিশাল এক ছক্কা, যা এখন পর্যন্ত এবারের আসরের সবচেয়ে বড় ছয়।